আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে ইলাস্ট্রেটরের 20 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাইভ পেন বাকেট টুল অ্যান্ড লাইভ পেন সিলেকশন টুল। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই খেয়াল করে দেখেন, এখানে আমার একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমরা কীভাবে করলাম সেটা আমরা দেখাবো এখন। তার জন্য প্রথমে আমরা একটা ইলিপস নিচ্ছি, দেন আমি আমার মন মতো করে বড় করতে পারি। আর এই ধরনের ডিজাইন করতে গেলে অবশ্যই আপনি ফিল কালারটা অফ করে দেন স্ট্রোক কালারটা নিয়ে করবেন। চাইলে আপনি স্ট্রোক কালার ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন, নো প্রবলেম। তারপরে আমি রোটেট টুল আর প্রেস করে এই সেন্টার পয়েন্ট বা যে কোনো পয়েন্ট থেকে আমি আমার মন মতো একটা ডিগ্রি দিয়ে দিলাম। এবার কপি, খেয়াল করে দেখুন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটা কপি হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি আমরা প্রেস করলাম। তো কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা সুন্দর করে সার্কেল ডিজাইন তৈরি হয়ে গেছে। যদিও আমরা এখন লাইভ পেন বাকেট টুল দেখব, বাট সেটা দেখার আগে আমরা এইখানে কিভাবে কালার করলাম সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে। আমরা এখন পর্যন্ত যতগুলো টুলস আমরা জানি তার ভিতর থেকে আমরা যদি একটু খেয়াল করি, যদি আমরা এইটা প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদাভাবে কালারিং করতে চাই এইটার মতো করে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের আছে কি, যদি আমি একটা কালার করি, আমি এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি ফিল কালার অ্যাড করি, খেয়াল করেন টোটাল পার্টটাই কিন্তু কালারফুল হয়ে যাবে। তাহলে সবাই বলতে পারেন হ্যাঁ সমস্যা নাই। তাহলে আমরা কি করব, সিলেক্ট করব। আমি একটু কপি করে রাখি যাতে করে পরবর্তীতে আপনাদের বুঝাইতে পারি। এখান থেকে আমি এই সিলেক্ট করে রাখলাম। দেন আমাদের এখানে কি আছে, পাথফাইন্ডার। পাথফাইন্ডার কীভাবে আসে, শিফট F7 প্রেস করলেই পাথফাইন্ডার অ্যালাইন এবং অন্যান্য কিছু চলে আসে। যাই হোক, তো প্রথমত আমরা কী করবো, এই সিলেক্ট করলাম। কারো ধারণা কী করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করে আনগ্রুপ করে দেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে শিফট ধরে ধরে সিলেক্ট করে তারপর কালার করতে হয়। এইটাই আমরা সবাই মোটামুটি জানি। বাট আমাদের এত কষ্ট করে যদি আমরা করি, অনেকটা সময় লাগবে। যে শিফট ধরে ধরে আমরা ডিজাইন করব, বা এটা যদি মাঝখানে কোনোটা হইতো, আমরা বাইরে কোনো এরিয়া যখন সিলেক্ট করতেছি তখন মোটামুটি ইজিলি আমরা করতে পারতেছি, কারণ আমার এক্সট্রা কোনো বাইরে কোনো পাথ নাই। বাট ভিতরের কোনো এরিয়া যখন আমরা সিলেক্ট করতে চাইবো, সেই ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেমের সম্মুখীন হব। তো এই সকল প্রবলেম কিন্তু আমাদের পেইন্ট টুল বা পেইন্ট বাকেট টুল যেটা আছে সেটা কিন্তু অনায়াসেই সমাধান করে দিতে পারে। তার সমাধান কি, তার জন্য কোনো পাথফাইন্ডার ইউজ করতে হবে না, বা শেপ বিল্ডার টুলও ইউজ করতে হবে না। কারণ আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়ে দিচ্ছি যে শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে আসলে কাজ করে। এইটা দিয়েও বলতে পারেন যে না হ্যাঁ, এইটা দিয়েও যদি আমরা তৈরি করি তাহলেও হবে। যেমন আমি যদি এখানে একটা কালার ইউজ করি এবং এখানে ক্লিক করি, বিল্ড করলাম। এখানে বিল্ড করতে গেলে আপনাকে কিন্তু বেশ ড্র্যাগ করে করে করতে হবে, আর এইটা একটা কষ্টসাধ্য কাজ। এইটা না করেও আমরা সহজেই করতে পারি। কীভাবে, এইখান থেকে প্রথমে আপনারা যে অবজেক্ট বা যে পাথগুলো আপনি ক্রিয়েট করবেন, সম্পূর্ণ পাথটাকে সিলেক্ট করার পরে চলে যাবেন এখান থেকে লাইভ পেইন্ট বাকেট। যাওয়ার পরে আপনার যে সোয়াসেস প্যানেলটা আছে এই প্যানেলটা ওপেন করবেন। আপনি চাইলে এখান থেকে র্যান্ডামলি কিছু কালার নিতে পারেন, আবার আপনার আগে থেকে পছন্দ করা কিছু কালারও আপনি এখান থেকে চুজ করতে পারেন। এখানে যখন চুজ করবেন, দেখেন এই কালারের যে বারটা এইখানে আপনার একটা বাকেট বালতির মতো করে কিন্তু দেখেন শো করছে। এখন আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। তার জন্য প্রথমে কি লেখা আছে দেখেন, লেখা আছে ক্লিক টু মেক এ লাইভ পেইন্ট গ্রুপ। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই টোটালটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, কোনো সিলেকশন করার দরকার নাই, কোনো কন্ট্রোল অল্টার বা অন্য কোনো কি ধরার দরকার নাই। শুধুমাত্র আপনি ক্লিক করবেন, যেই এরিয়াতে আপনি কালার করতে যাচ্ছেন সেই এরিয়াতে খালি ক্লিক করে করে যাবেন। আর কালার যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রেও আপনি করতে পারবো। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটু জুম করি, জুম করে দেখানোর চেষ্টা করি। খেয়াল করে দেখেন আমার এখানে যে কালার আমরা নিয়ে নিলাম সেইটা কিন্তু শো করছে। আমার এখানে সোয়াসের যে প্যানেল আছে এটা ছাড়াও আমার এখানে যেটা আছে সেটা আমি নিতে পারি।
আবার নিচের এরো নিচে দিলে আস্তে আস্তে আমাদের যে সোয়াসেস প্যানেলের যে গ্রুপ আছে সেটা চেঞ্জ হবে। এখন আমার চেঞ্জ মতো আমি এখন কি করব, কালার করব। জাস্ট আপনি রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করবেন, তাহলে আপনি কালার করতে পারবেন অনায়াসে। আর যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে আপনি যে গ্রুপের আন্ডারে থাকার কথা সেই গ্রুপে চলে যাবেন। ওকে ফাইন। এরপর আমরা কি করব, জাস্ট আমরা একটু জুম আউট করে নিলাম যাতে করে সহজে দেখাইতে পারি। এই নিলাম। এবার আমি কালার করে যাব, যে এটা আমি কালার করে দেওয়া হচ্ছে, এই দিলাম। জাস্ট আমরা এক একটা করে দিয়ে দিব। আবার ফাস্ট ফরওয়ার্ড করছি। ওকে, তাহলে আমরা কিন্তু অনায়াসেই লাইভ পেন বাকেট টুল দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলছি। এখন আমাদের যেই টুলসটা আছে সেটা হচ্ছে কি লাইভ পেন্ট সিলেকশন টুল। এটা কীভাবে কাজ করে আমরা দেখি। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন, খেয়াল করেন একটা এরিয়া সিলেক্টেড। আমরা গত ক্লাসে যেটা আমরা যারা জানি শেপ বিল্ডার টুলের মতো আমরা যখন এরিয়া ক্লিক করলে যেরকম সিলেক্ট দেখা যায়, এইভাবে আমরা লাইভ পেন বাকেট টুল দিয়ে আমরা একাধিক অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে নেওয়ার সময় অবশ্যই কী করতে হবে, শিফট প্রেস করে ধরে রাখতে হবে। দেন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই বা যে কোনো কিছু করতে চাই অনায়াসে এমনি করে ফেলতে পারবো। তবে এইটার জন্য আমার মনে হয় না এই টুলসটা নেওয়ার দরকার আছে। এখন ইজিলি আমরা কালার চেঞ্জ করে ফেলছি। এভাবে অসংখ্য ডিজাইন আমরা তৈরি করতে পারবো এই আমাদের লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।